আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আজকে আপনাদের সাথে কথা বলবো। আপনাদেরকে আগেও বলেছি যে বাংলাদেশ তৃণমূল পার্টি মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত একটি রাজনৈতিক দল। আর আমাদের এই দলটির আদর্শিক নেতা হলেন আমাদের বাঙালির মহান নেতা বঙ্গবন্ধু। আমরা তার আদর্শ ধারণ করি এবং বহন করি। এই বিষয় নিয়েই আপনাদের সাথে কথা বলবো। এই যে ৩২ নম্বর ধানমন্ডি, যে ৩২ নম্বরের বাড়ি, এটা শুধু একটা বাড়ি না, এটা হলো একটা স্মারক। বাঙালির স্বাধীনতা মুক্তির আন্দোলন যে সোর্স পয়েন্ট, যেটাকে আতুরঘর বলে, এটা হলো এই ৩২ নম্বর। ৩২ নম্বরে যেমন রয়েছে আমাদের মহান নেতার স্পর্শ, সেই সাথে এই বাংলার যত মহান নেতারা আছেন তাদের পদধূলি আছে এই বাড়িতে, তাদের স্পর্শ আছে বাড়িতে। এই বাড়িতে বসেই স্বাধীনতা সংগ্রামকে কিভাবে বেগবান করা যায়, মানুষের অধিকার কিভাবে রক্ষা করা যায়, বাংলার মানুষকে কিভাবে রক্ষা করা যায়, এই সমস্ত চিন্তা ভাবনা এইখান থেকে হতো। তো এই বাড়িটার প্রতি যারা পরাজিত শক্তি, তাদের একটা আক্রোশ বরাবরই থেকে গেছে। সেটার বহিঃপ্রকাশ ঘটেছে 5ই ফেব্রুয়ারি 2024 সালে। 5ই আগস্ট 2024-এর পরে একবার এই বাড়িটা আঘাতপ্রাপ্ত হয়েছে। তারপরে 5ই ফেব্রুয়ারি 2025-এ এই বাড়িটা ভাঙচুর হয়েছে। তারপরে আবার 15ই আগস্ট 2025-এ এই বাড়িটা ভাঙচুর হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে এটাকে ধ্বংস করার জন্য। তো আসলে আদর্শ তো আর ধ্বংস করা যায় না, এটা স্থাপনা হয়তো ধ্বংস করা যায়। এই বাড়িটার মূল্য আর কত? খুব বেশি মূল্য না। যে কোনো আওয়ামী লীগের সমর্থকরা এই বাড়িটাকে আবার পুনর্নির্মাণ করতে পারবে। কিন্তু এর যে সেন্টিমেন্টাল ভ্যালু, এই সেন্টিমেন্টাল ভ্যালু সীমাহীন। ওই বাড়ির সেন্টিমেন্টাল ভ্যালু হলো সীমাহীন। তাই বাংলাদেশ তৃণমূল পার্টির কনসার্ন হলো যে সামনে বৈশাখ মাস আসতেছে, ঝড়ের সময়। এই বাড়িটা এখন যেভাবে ক্ষত বিক্ষত অবস্থায় আছে, বাড়িটা ধসে যেতে পারে। তো এখনই সময় এটাকে প্রোটেকশন দেওয়া। নতুন সরকার আসছে, কেউ কিন্তু যায় নাই ওই বাড়িটা দেখতে, কেউ যায় নাই। প্রধানমন্ত্রী তো যায়ই নাই, প্রধানমন্ত্রী আশেপাশে কেউ যায় নাই, কেউ প্রয়োজন মনে করে নাই যে ওই বাড়িটা একটু দেখে আসি। ওইখান থেকেই তো এত আন্দোলন সংগ্রাম হয়েছে, বাঙালির বঞ্চনার যে গীত ওই বাড়িতে বসেই হয়েছে। কিভাবে বঞ্চনা থেকে রক্ষা পাওয়া যায়, ওই বাড়িতে বসেই চিন্তাটা হয়েছে। কেউ যায় নাই। ওরা নিজেরা দাবি করে তারা মুক্তিযুদ্ধের দল, আসলে না। আমরা আগে অনেক সময় বিদ্রুপ করছি, আওয়ামী লীগেরই হয়তো বিদ্রুপ করছি যে মুক্তিযুদ্ধেরই যারা তারা নিয়েছে। কিন্তু আজকে এটা প্রমাণিত হয়েছে যে মুক্তিযুদ্ধের আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা লালন একমাত্র আওয়ামী লীগই করে, এবং আওয়ামী লীগের দফাদারিত্বেই এর নিরাপত্তা বিধান করা সম্ভব, আর কেউ যায় না। তো এখন যেটা হলো, এই বাড়িটা ধসে যাওয়ার আগেই এই বাড়িটা যে অবস্থায় আছে সেটাকে রক্ষা করা দরকার। এবং তারপরে ওইখান থেকেই বাড়িটাকে একদম ধ্বংস করে না, ওইখান থেকেই এই বাড়িটার আবার সংস্কার করা দরকার, যাতে আমাদের মহান নেতাদের স্পর্শ আমরা ওই বাড়িতে গিয়ে পাই। যে সমস্ত সুভেনির ছিল সেগুলো তো ধ্বংসই হয়ে গেছে, যে সমস্ত ডকুমেন্টারি ছিল সেগুলো তো ধ্বংসই হয়ে গেছে। অন্ততপক্ষে মুক্তিযুদ্ধের পক্ষের যে নাগরিকরা আছে তারা গিয়ে যাতে একটু স্বস্তির শ্বাস ফেলতে পারে, দেওয়ালে হাত দিয়ে যাতে বুঝতে পারে তাদের মহান নেতাদের অনুভবটা যাতে তারা বুঝতে পারে। এই জন্যই যদি কেউ চিন্তা করে থাকেন একবারে ভেঙে নতুন করে তুলবেন, তাহলে সেটা বোকামি হবে, সেটা যথাযথ হবে না। তাই ওই অবস্থা যে অবস্থায় আছে সেখান থেকেই
যেখানে যেখানে রিপেয়ার করা দরকার সেখানে রিপেয়ার করতে হবে। আর এটা সরকার করবে না, এটা সরকার করবে না। মহান মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে এগিয়ে আসতে হবে। কাজেই আমি আহ্বান জানাবো, মহান মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যারা প্রকৌশলীরা আছেন, তারা দেখেন এটাকে কিভাবে রক্ষা করা যায়, ওই স্ট্রাকচারটুকু, বিধ্বস্ত স্ট্রাকচারটুকু কিভাবে রক্ষা করা যায়, ওইখান থেকে কিন্তু আবার শুরু করতে হবে। ওইটাকে আমাদের রক্ষা করতে হবে। ওইটাই আমাদের শান্তির জায়গা, ওইটাই আমাদের বীরত্ব গাথার জায়গা, ওইটাই আমাদের ক্ষিপ্রতার জায়গা। ওই 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 জায়গাটাই হলো নিজেদের রক্ষা পাওয়ার জায়গা। কাজেই এটাকে আমরা অবহেলা না করে এখনই রক্ষা করি। আর মাত্র 1 মাস পরেই কিন্তু বৈশাখ মাস শুরু হবে, কাল বৈশাখীর তাণ্ডব শুরু হবে, তখন কিন্তু বাড়িতে ধসে যেতে পারে। কাজেই আসুন, মহান মুক্তিযুদ্ধের পক্ষের লোকজন আমরা যারা আছি তারা একত্রিত হয়ে ওই বাড়িতে এখনই কিভাবে রক্ষা করা যায় করি, তারপরে এটা এটা আবার পুনর্নির্মাণ শুরু করি। ওই অবস্থায় ওইটুকু স্পর্শ আমরা চাই, আমাদের সন্তানেরা যাতে ওইটুকু স্পর্শ পায়, বঙ্গবন্ধুর স্পর্শ পায়, সৈয়দ নজরুলের স্পর্শ পায়, ওইখানে তাজউদ্দিন আহমেদের স্পর্শ পায়, জেনারেল উসমানের স্পর্শ পায়। কত নেতারা ওই সময় গেছে, যেমন 25শে মার্চ রাতে দেখেন কত নেতাদের ওইখানে আনাগোনা হয়েছে, তাদের স্পর্শটা পাবে, তাদের শ্বাস প্রশ্বাসের শব্দটা পাবে, একটু কিছুটা হইলেও এরা স্বস্তি পাবে, বাঙালিরা স্বস্তি পাবে। আমাদের তরুণ প্রজন্ম সময়ের পরম্পরায় তারা ওইখানে গিয়ে স্বস্তি পাবে। বাঙালি যে বীরের জাতি, বীরত্ব গাথার কথা ওইখানে স্মরণ তাদের মনে পড়বে। এটাকে অবহেলা না করি, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটা সরকারের সদিচ্ছা থাকলে এই অন্ততপক্ষে একজন প্রতিনিধি গিয়ে ওই জায়গাটা পরিদর্শন করে আসতো এবং ওই জায়গাটা হেফাজত করার চেষ্টা করতো। কেউ কিন্তু যায় নাই। সরকার গঠনের পরে কিন্তু চলে গেছে 10 দিন 12 দিন হয়ে গেছে, কেউ যাওয়ার প্রয়োজন মনে করে নাই, এরা করবেও না। কারণ আপনি যদি মনে করেন মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি ক্ষমতায় আছে, তাহলে এটা ভুল হবে। ওই যে দলটা ক্ষমতায় আছে, তা সেই দলটা গঠনই হয়েছিল জামাতে ইসলাম, মুসলিম লীগ এবং ন্যাপের সমন্বয়। কাজে ওইখানে আপনি খুঁজে পাবেন না মহান মুক্তিযুদ্ধের পক্ষের কাউকে, ওইখানে খুঁজে পাবেন না। বঙ্গবন্ধুকে ওইখানে তো বঙ্গবন্ধুই বলে না ওরা। কাজে ওদের কাছ থেকে আপনি কি আশা করতে পারেন? যে লোকটা দেশটা স্বাধীন করে দিয়ে গেল, তার সেই দেশের প্রধানমন্ত্রী, ওনারাই তো তাকে নেতা হিসেবে মানে না। এখন কি করবেন? কাজে আমাদেরকে এগিয়ে আসতে হবে, তাহলে জনগণ উপকৃত হবে, জনগণ খুশি হবে। জনগণ কিন্তু বাড়িটা নিয়ে কষ্ট আর বেদনাতে কাতরাচ্ছে। দেখেন না, বিক্ষিপ্তভাবে লোকজন মনের টানে সরে যায়, আবার ওদিকে ছুটে যায় ওই 32 নম্বরে, আবার তাদেরকে গ্রেফতার করে। ওটাকে আমাদেরকে আবার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। ওই এই যে ওই ধ্বংসস্তূপের মধ্যে থেকেই আবার তুলে নিতে হবে। কিন্তু স্মৃতিটাকে ধ্বংস করে ফেলা যাবে না। ওই আগের ইটগুলো থাকুক, যে কটা আছে ওই কটাই থাকুক। একেবারে ওই আগে যেভাবে ডিজাইন ছিল ওই ডিজাইনে আমরা এটাকে গড়ার ব্যবস্থা করি। আমরা সরকারকে আমরা বলবো, সরকার যদি করে তাহলে ভালো, না হলে আমাদেরকেই, এই মুক্তিকামী মানুষকেই এই কাজটার দায়িত্ব নিতে হবে। যে যেখানে থাকি সুস্থ থাকি, নিরাপদ থাকি। তৃণমূল পার্টি চায় মহান মুক্তিযুদ্ধের চেতনায় আমরা উজ্জীবিত থাকি, নিজেদের অধিকার নিজেরা রক্ষা করি। ধন্যবাদ সবাইকে।